কত খাবি? খাইতে খাইতে তো সব শেষই করে ফেলছস। আর কেন নিয়ে গেছি এটা জানোস না? আমার মাইয়ার খিদা লাগছে, দুপুরবেলা বাপের বাড়ি এসে ও খাইবো না, এই জন্য নিয়ে গেছি। ঠিক আছে আম্মা, আমার ননদ আইছে, ওরে হাত মুখ দিয়ে বিশ্রাম নিতে কোন 10 মিনিট, আমি ওর লিগা গরম ভাত রাইন্দা দিতেছি। তুই রান্না করে দিবি তারপর আমার মাইয়া ভাত খাইবো? না না না, তো রান্না করে দিতেই না। আমার মাইয়া এখন এই মুহূর্তে এই ভাত খাইবো। তোর ইচ্ছা হইলে তুই রান্না করে খা। আম্মা আপনি এগুলো কি কইতাছেন? সেই সকালবেলা উঠা আমি বাড়ির সব কাজ করতেছি, খিদে আমার শরীরটা কাঁপতাছে, আমি 10 মিনিটের ভিতরে রাইন্দা দিতেছি, আপনার একটু বইতে কোন। বললো কি অপয়া প্রধানকার, তোর মা বাবা কি এই শিক্ষাটা দেয় নাই? বাড়িতে মেহমান আইলে আগে তাদেরকে খাওয়াইতে হয়, তারপর নিজে গিলতে হয়। ও তো এবারের মাইয়া, আমার ননদ, মেহমান না। আর আমার বাপ মা আমার শিক্ষা দিব না কে? এই রাক্ষসের ঘরে রাক্ষস, আমার মাইয়া বইসা থাকবো তারপর 10 মিনিট পরে খাইবো কেন? তুই 10 মিনিট বইসা থাক তারপর খাই। তুই খাইবি আর আমি ছায়া ছায়া দেখমু আমার মাইয়া ওইদিকে না খাইয়া থাকবো। হ্যাঁ, তোর কাছ থেকে আমার শিক্ষা নিতে হইব? হ্যাঁ বাচ্চা। আম্মা এই বাড়িতে বউ হইয়া আওয়ার পর থেকে আপনি যা করতেছেন আমি মাইনা নিতেছি, আপনার যা খুশি কন আমি মাইনা নিমু, কিন্তু আমার বাপ মা নিয়ে কোনো কথা কইেন না। ওরে, তার বাপ মারে কইলে গায়ে বাজে না? গায়ে ফুসকা পড়ে? তোর বাপ মার আন্তাজ ছিল না যে মাইয়াডারে বিয়া দেওয়ার আগে কিছু কথা শিখাই, কাজ শিখাই, তারপর জামাই বাড়ি পাঠাই? ও আমার বাড়িতে ভাত দেখা, বড় বাড়ি দেখা মাইয়ারে আমার পোলার গান্ধে ঝুলাইয়া দিয়া দিছে। এখন নীতি বাক্য সারস? হ্যাঁ, আরামজাদি কোনখানকার। আম্মা আমার বাপ মা আমার শিক্ষা দিয়েই পাঠাইছে। এই যে দেখেন না, যতদিন এই বাড়িতে সংসার করতেছি আপনার চোখের দিকে চোখ তুলা তাকায় আমি কথা কই না, আপনার লাগে উচ্চ স্বরেও কথা কই না। আমার বাপ মা আমারে সঠিক শিক্ষাটাই দিচ্ছে। এতই যদি তোর খাইতে ইচ্ছা করে তাইলে ভাত রান্না করে খা, তা না হইলে 2 গ্লাস পানি খাইয়া এইখান থেকে বাইরে আসা। এই নে মা, আমি তোর জন্য খাবার নিয়ে আসি, খা। কি ব্যাপার, তুমি আমার হাত থেকে ভাতের প্লেটটা নিয়ে গেলা? তোমার এত সাহস কইতে চাইছে? তাহলে কি করব? আপনিও তো সেম কাজটাই করছেন, বড় ভাবির হাত থেকে এই খাবারের প্লেটটা টান দিয়ে নিয়ে আসছেন। কি কারণে? আপনার মায়েরা দেওয়ানের লেগা? আপনি এটা কেমনে পারলেন? বড় ভাবি সেই আজানের সময় ঘুম থেকে উঠে ওইটাই বাড়ির সকল কাজ করে, ঘর ঝাড়ু দেওয়া থেকে উঠান ঝাড়ু দেওয়া, রান্না বান্না, আপনাকে কাপড় চোপড় দেওয়া, সবকিছু এই মানুষটা করে। অথচ আপনি তার মুখের কাছে থেকে এই খাবারটা টাইনা নিয়ে আসছেন। ঘরে তো আর ভাত নাই, এই কয়টা ভাতই ছিল, এটাও হেরে খাইতে দিবেন না? আপনার মায়ের এই দেওয়া লাগবো কেন? মায়ের কি রাইন্দা খাওয়াইতে পারবেন না? দেখ মা দেখ, তোর ভাই এটা কি বিয়া করে আনছে? হ্যাঁ, একেবারে যেমন খারে দরজাল। হ্যাঁ, আমি দরজাল। আপনাকে লেগে যদি আমার দরজাল হইতে হয়, আমি দরজাল, এটা আমি মানতে রাজি, কারণ আমি অন্যায় দেখতে পারি না। ভাবি আপনারে বারবার কইতাছিল যে এই অল্প কয়টা ভাত আমি খায়া লই, তারপর গরম ভাত রান্না করে আপনার মাইয়ারে দিব। আপনি কথাটা শুনলেন না। ওই বেচারি এই সংসারে খাটতে খাটতে নিজের সব কিছু শেষ করে দিতেছে, ঠিক মতন খাইতেও পারতাছে না। হ্যাঁ, সারাদিন পরে এই কয়টা ভাত নিয়ে বইছে, সেইটা আপনার সহ্য হইল না? যেই আপনার মাইয়ারে দেখছেন আয়া পড়ছে, আপনার মাইয়ারে খাইতে দিতে হইব। শরীরটা তো বানাইছে খাইতে খাইতে, এখন এই জায়গায় একটুখানি সহ্য করলে কি হয়? একটু অপেক্ষা করলে কি শরীর কি ক্ষয় হয়ে যেত? ভাবি তো কইছিলই রান্না করে দিব। দেখো মা, দেখো তোমার পোলার বউটা কি কয়, আমি বাতের মতো দেখতে। এই মাইয়া, এই তুই আমার মাইয়ারে কি কইতাছস কেন? হ্যাঁ, কি কইতাছস? কি কমু না কি করু, খাইয়া শরীরটা বাতির মতন বানাইছি, তার মধ্যে কি করে 2 দিন পর পর খালি এই বাড়িতে আসে। কি কারণে আসে? আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? 2 দিন পর পর আইসা আপনার মাইয়া আপনারা যে কুটনামি বুদ্ধি দিয়া যায়, আর সেই বুদ্ধি মতন আপনি আমাকে বউ গো উপরে অত্যাচার চালান। আমি তো সহ্য করি না, কিন্তু ভাবি তো সরল সোজা মানুষ, হ্যাঁ রে, আপনি যেমনি এমনি অত্যাচার করেন। দেখেন তো মানুষটা সারাটা দিন কত পরিশ্রম করে,
আমারে পর্যন্ত একটা কাজ করতে দেয় না। আপনারে তো একটা কথা কয় না যে মা আমার একটু কষ্ট হইতাছে আমি এই কাজটা পরে করবো, এই কথা কয় না। মুখ বুঝা সব সহ্য করে। কাগো লাইগা, আপনা গো লাইগা, আমা গো লাইগা, এই সংসারের লাইগা। অথচ সেই মানুষটারে আপনি এই কটা ভাতও খাইতে দিলেন না। আপনি তো মানুষ না, আপনি মানুষ নামের কলঙ্ক। এই মুখ সামলায়া কথা কর। আমি তোরে শেষবারের মতো কইতাছি, খাবারের প্লেটটা তুই আমার মাইয়ার হাতে তুইলে দে, তা না হইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। না, আপনার মায়ের তো এই বাদ দিব না। আপনার মায়ের পানি খাইতে কর, পানি খেলে পেট ভরবো। এই ভাতগুলা যার প্রাপ্য আমি তারই দিই, এতে আপনি যা মনে করেন করেন, আমার কোনো সমস্যা নেই। আরে মা, এই অপমান নিয়ে আমি আর এক মুহূর্ত তোমার বাড়িতে থাকুম না। হ্যাঁ, আমি জায়গা। আরে এই শুন, আর মা শুন, আমার কথাটা শুন না যা। ভাবি, এই না ধরো, বাটা খাও। ভাত খামু? ভাত তো আম্মাই নিয়ে গেছিল, তুমি আবার নিয়ে এলা যে? হ্যাঁ, আম্মাই যে ভাতটা নিয়ে গেছে ওইটা আমি দেখছি। তুমি তো মুখ ফুইটা কিছু কইবা না, খালি ফেল ফেলায়া কানবা। অন্যায়ের প্রতিবাদ তো করতে জানো না, খালি সারা জীবন সংসারের লেগে কইরা গেলা। নিজের লেগে কি করছো? পেটে ভাত নাই, তুমি তারে কিছু কই না, সে যেইটা কয় ওইটাই তুমি মানতে রাজি। দেখ ছোট, হাতের 5টা আঙ্গুল তো এক সমান না। তুমি যেটা প্রতিবাদ করতে পারো আমি এটা প্রতিবাদ করতে পারি না। পারবা কেমনে? তোঙ্গ কাম হইলো খালি শাশুড়ি গো মাইর খাওয়া, আর এই শাশুড়িরাও এই সুযোগটা পাইয়া ইচ্ছা মতন তোমাকে মতন বউ করে নির্যাতন করে, আর তোমরা মুখ বুঝা সহ্য করো। কিন্তু আমি ওই রকম না, আমার সামনে অন্যায় উপর আমি চুপ করে বসে থাকবো জীবনেও না। ওই অন্যায়ের প্রতিবাদ যতক্ষণ আমি না করবো ততক্ষণ তো আমার ঘুম হারাম হয়ে যায়। তুমি এই কামটা কেমনে পারলা? তোমার তো অনেক সাহস আছে। তুমি আমার সাহসের দেখছো কি? ওই যে একটু আগে কইলাম না যে আমি অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না। সে আমার চোখের সামনে তোমার মুখে থেকে খাবার নিয়ে যাইবো, তোমার মুখে থেকে খাবার নিয়ে তো গেছে তার মায়ের মুখে দিতে গেছে, ওটা কি আমি চুপ করে সহ্য করবো? তারে শিক্ষা দেওয়ার লেগা এটাই আমার উপযুক্ত সময় ছিল। এই কারণেই তার মেয়ের মুখের সামনে থেকে আমি খাবারটা নিয়ে এসেছি, আর অনেক কথা শোনায় দিছি যেগুলো নাকি তুমি পারো নাই। এখন খাও। ভাত তো খামুই, কিন্তু আমি না অনেক ভয় পাইতাছি। কিসের ভয়? তুমি কিসের ভয় পাইতাছো? আমার শাশুড়ি কি বাঘ না বাল্লুক যে তুমি হেরে দেখলে ভয় পাও? তুমি তো অন্যায় কিছু করো নাই, তোমার খিদা লাগছে, সারাদিন কাজকর্ম করছো, তুমি অল্প করে ভাত আছিল খাইছো। তুমি তো এটাও কইছো আমি শুনছি যে তুমি ভাত রান্না কইরা আমার নন্দেরে দিবা, কিন্তু সেই কথা তো তার গায়ে লাগে নাই, তার ভালোই লাগে নাই, তার এক্ষুনি তার মাইয়ারে খাইতে দিতে হইব। এতে তুমি খাইয়া থাকো আর না থাকো। কি আমি একটা জিনিস বুঝলাম না, তার মাইয়া, তুমি কি আরেকজনের মাইয়া না? তোমার কি খিদা লাগে না? তুমি তো এই বাড়ির বড় বউ, তোমার তো অধিকারটা বেশি। বোন, তুমি মনে হয় ভুল করতাছো, জলে থাইকা কুমিরের লগে যুদ্ধ করতাছো। কাজটা তুমি ঠিক করতাছো না। শোনো ভাবি, তোমার একটা কথা কই, আর কেউ পারুক আর না পারুক, আমি ঠিকই পারবো। আমি ওই কুমিরেও ভয় পাই না, ওই জলরেও ভয় পাই না। আমার চোখে যেটা অন্যায় মনে হইব ওইটার লেগা যা করা লাগে আমি সব করব। বাবারে বাবা, তুমি তো পারো। এখনো সময় আছে, একটু চালাক চতুরাও, একটু প্রতিবাদ করো অন্যায়ের। এরকম অন্যায় যদি সহ্য করো সারা জীবন কাঁদতে হইব, সুখ আর চোখে দেখবা না। খাও। শুন মা, শুন আমার কথাটা শুই না যা। কি রে, কি হইছে? কি আর হইব? হ্যাঁ, কি হওনের বাকি আছে? আমার মাইয়াটা এই বাড়িতে কেন আসে রে বাজান? আমারে দেখতে, তার ভাইরারে দেখতে, কিন্তু তোর বউ এটা সহ্য করতে পারে না, আমার মাইয়াটারে দেখতেই পারে না। আমি তো তোর কাছে সবকিছু কই না, চাই না যে এই সংসারটার মধ্যে গন্ডগোল হোক। শাশুড়ি হইয়া বউয়ের বদনাম করাটা ভালো না, এই জন্য কই না। আমার মাইয়াটা কত কষ্ট কইরা এই বাড়িতে আইছে, কইরা ভাত দিছি খাইতে, তোর বউ খাবারের প্লেটটা আমার হাত থেকে টান দিয়ে নিয়ে গেছে, এই জন্য অপমান হইছে, রাগ করে চইলা যাইতেছে। কেন তোমার হাত থেকে ভাতের প্লেটে টান দিয়ে নিব কেন? আমার বড় এত বড় সাহস কে দিছে? কে দিছে এত বড় সাহস? কেন নিব? আরে বাজার, তুই আমারে কেন জিজ্ঞাসা করতাছস? তুই যাইয়া তোর বউরে জিজ্ঞাসা কর। এই বাড়িটা কত ভালো ছিল, বড় বউটা
শান্তশিষ্ট ছিল। আমি একটা কথা কইলে শুনতো, এখন আর শুনে না, আমার কোনো কথা মানে না। আর কেমনে মানবো? হ্যাঁ, তোর বউ এমন চালাকের চালাক, বড় বউডারে কানে কানে কান পরা দিয়া আমার উপরে একটা বিষাইয়া দিছে। মুখ ফুটে গেছে, মুখ ফুটে কথা কয়, সংসারে কাম কাজ করতে চায় না। তোর বউয়ের তালে তালে তাল মিলাইয়া চলে। আমার বউটারে বিয়া করে আনলাম ভালোর জন্য, যে না সংসারটা দেখে শুনে রাখ, তা না। আমার ভাবির সাথে মানে ভাবির কান ভারী করতেছে না, আমার বউ কান ভারী করতেছে, তুমি দুজনের ভিতরে ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ, দল পাকাইতেছে আমার বউ, এই বাড়িতে দল পাকাইতেছে। আমি বাচ্চা থাকতে এই বাড়িতে দল পাকাইতে দেবো না, আর আমার বই না খেয়ে যাবে এই বাড়ির থেকে, এটাও আমি হইতে দেবো না। বাজার, তোরা দুই ভাই ছাড়া, এই মাইয়া ছাড়া আমার আর কেডা আছে? আমার তো এই দুনিয়ার কেউ নাই। আমার কি মন চায় জানোস? এই সংসারের অশান্তিতে মনে হয় আমি মরে যাই, আমি আত্মহত্যা করি। আহা, ফালতু কথা কেন কইতাছো তুমি? তুমি মরবা কেন? আচ্ছা মা, সত্য করে কও তো, কি হইছে? ভাত নিয়ে কি হইছে? আমার কাছে সত্যটা কও। তাইলে হন, আমি তোরে কইতাছি। আমার মাইয়া ডাইছে, কইতাছে মা খিদা লাগছে। আমি যাইয়া বড় বৌমার কাছে ভাত চাইছি, বড় বৌমা আমার এক প্লেট ভাত দিছে। আমি আইনা ওর হাতে মাত্র দিতে গেলাম, এই মুহূর্তে তোর বউ ভাতের প্লেটটা আমার হাত থেকে টান দিয়া নিয়ে গেছে। কত অনুরোধ করলাম, বৌমা ভাতগুলা দিয়া দেও, দিয়া দেও। আরো আমার চোখ রাঙাইয়া কথা কয়, আমার মাইয়া নাকি এই বাড়িতে আর আসতে পারবো না, থাকতে পারবো না, খাইতে পারবো না। এই বাড়িতেও আমার মাইয়ার কিচ্ছু নাই, বিয়া দিয়া দিছে, শ্বশুর বাড়িতেই থাকতে হইব, কেন বাপের বাড়ি আসে, নানান কথা শুনাইছে। এই জন্যই তো আমার মাইয়া অপমান হইয়া চইলা যাইতেছে। কেন কেন এই কথা কইব? আমার বড় এত বড় সাহস? আমার বোর বাপের বাড়ি, এটা আমার বাপের বাড়ি, আমার বোনের বাপের বাড়ি। আমার বোন এ বাড়িতে থাকবো না, কি করবো না করবো এটা আমার বোন বুঝবো, আমি বুঝুম, তুমি বুঝবা। এটা আমার বউ কেন বুঝবো? হ্যাঁ, কেন মাতবুরি করবো? ওই দেখ বাজান, এই সংসারে অনেক কিছুই উল্টা পাল্টা হয়। আমি মা, আমি শাশুড়ি, আমি তো বুঝি, সহ্য করে নিয়ে চাই। আমি জানি যে আমি যদি কিছু কইতে চাই আমার সংসারে ঝগড়াঝাটি হইব, বউয়েরা তোরার লোকে ঝগড়া করব। আমি মা হইয়া এটা সহ্য করতে পারব না। কিন্তু আমার মাইয়া অত ছোট মানুষ, কত রাগ কইরা চইলা যাইতাছে। কত ধানে কত চাল, আজকে আমি আমার বউরে বুঝাম। মা, তুমি আমার বোনের লয়ে ঘরে যাও, ঘরের মধ্যে বিস্কুট টিস্কুট যা সরে দাও, আমি দেখতাছি। এই মাল লগে ঘরে যা। চল চল মা, আয়। এই কই গেলি? এই বাইরে আয়। আচ্ছা, তোর একদিন কি আমার একদিন? পাইছত কি তুই? কি পাইছত? কি ব্যাপার, কি হয়েছে? চিল্লাইতাছ তো? আব্বা, তুমি আমার হাত তোলা কেন? তোর এত বড় সাহস, তুই বৌমার গায়ে হাত তুলতেছস? ওর তো মাইরা ফালাইতে মন চাইতেছে আমার। ওর কত বড় সাহস? ওরে জিগাও, আমার বউরে জিগাও তুমি। আমার বইনের ভাত, মুখের ভাত প্লেটও কাইরা নিবল কোন সাহসে? হ্যাঁ, কোন সাহসে? এই ভাত কি তোর বাপের বাড়ি থেকে আনছিলি? তোর বাপের বাড়ি থেকে আনছিলি ভাত? কাইরা নিলি যেন? এটা জিগাইলা না? কেন হাত তুলতেছে এটা জিগাইলা? জিগাও, জিগাও তোমার বউরে জিগাও। হ্যাঁ আব্বা, আমি সত্যিই আপনার মায়ের মুখের কাছ থেকে খাবার কেড়ে নিচ্ছি। নিমুনা কেন কত? ভাবি সারাটা দিন পরিশ্রম করার পরে অল্প কটা ভাত ছিল, ওইটা খাইতে বসছে। ওই সময় আপনার মাইয়া ওয়া হাজির, মা বাবের মুখের কাছ থেকে খাবারটা কাইরা নিচ্ছে। তাহলে আমি কি করতাম কোন? এই কারণেই তাগরে শিক্ষা দেওয়ার লেগে আমি আপনার মায়ের মুখের কাছ থেকে খাবার কাইরা নিচ্ছি। শুনলি তো, শুনলি তো? কেন বৌমা তোর মা আর বোনের কাছ থেকে খাবারটা কাইরা নিছে? শুনছি, আমিও শুনছি। তুমি আমার একটা কথা কও তো, আমার বউ তোমার কি তাবিজ করছে, পানি পড়া খাওয়াইছে? তুমি নিজের মাইয়া, নিজের বউ, নিজের সন্তান রাইখা তুমি পরের বেডির জন্য পাগল হয়ে যাইতেছ। পরের বেডি যা কইলো তাই বিশ্বাস করলা। আমি যে কইতাছি, আমি যে তোমার সন্তান, এটা বিশ্বাস করতেছো না? ওটা বিশ্বাস করতেছো না? পরের বেডির কথা বিশ্বাস করতেছো তুমি? কেন বিশ্বাস করুম না? হ্যাঁ, তোর মায়েরে আর বোনের তো আমি ভালো করে চিনি। হ্যাঁ, যে বউটা সারাদিন
বাড়ির সমস্ত কাজকর্ম কইরা একটু খাইতে বসছে, তার মুখের খাবারটা যদি তোর মা কাইরা নিতে পারে, তাইলে ছোট বৌমা কেন তোর মার কাছ থেকে তোর বোনের খাবারটা কাইরা নিতে পারবো না? বৌমা যেটা করছে একদম ঠিক কাজ করছে। কি ঠিক কাম করছে? কারে কি বুঝাইতেছ? হ্যাঁ, আমার মা এই সংসারের সব। আমার মা যদি কয় সংসারের দিন তাহলে দিন, আমার মা যদি কয় সংসারের রাত তাহলে রাত। আমার মা আমার ভাবির কাছ থেকে যদি প্লেটটা কাইরা নিয়ে থাকে, খারাপ কি করছে? আমার বোন কত দূর থেকে এসে বেড়াইতে, হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছে, সে ভাত খাবে না? কে ভাবি ভাত রান্না করে খাইতে পারলো না? ও তা পারে নাই না? তোমরা দুইজনে মিললা আমার মা আর আমার বোনের নামে ষড়যন্ত্র করতেছো, ষড়যন্ত্র করতেছো তোমরা দুইজনে। আমি বাচ্চা থাকতে এই ষড়যন্ত্র সফল হতে দিব না, কোনোদিনও দিব না। কিসের ষড়যন্ত্র করি আমরা? হ্যাঁ, কিসের ষড়যন্ত্র করি আমরা? কোনো ষড়যন্ত্র করতেছি না। ষড়যন্ত্র করতেছে তোমার মা আর তোমার বোন। তোমার বোন তার শ্বশুর বাড়ির থেকে কয়েকদিন পর পর এই বাড়িতে কেন আসে আমি বুঝি না। মারে কান পড়া দিতে আসে, কেমনে আমাকে এই সংসারে অশান্তি করব। ভাবির পিছনে আমার পিছনে লাইগা থাকবো, ভাবির পিছনে তো সবসময় লাইগেই থাকে, আমার সাথে তো সে পারে না। এই কারণে সব জিত তার উপরে মিটায়। সবই বুঝি, তুমি শুধু বুঝো না। খবরদার, আমার বোনের নামের একটা উল্টা পাল্টা কথা কবি না, আমার মার নামের একটা উল্টা পাল্টা কথা কবি না, তাহলে কিন্তু আমি তার মাটির নিচে গাড়িটা ফালামু, কিন্তু কয়ে দিলাম একদম মাটির নিচে গাড়িটা ফালামু। আব্বা, তোমার সামনে আমার মা বোনে যা মুখে আইতেছে তাই কইতাছে, তুমি কি কানের মধ্যে তুলা দিয়া রাখছো? কিছু শুনতেছো না? হ্যাঁ শুনতাছি, আমি ঠিকই শুনতাছি। আরে তোর মা আর বোন যদি ভালো হইতো তাইলে বড় বৌমার থেকে খাবারটা কাইরা নিত না। আমি বুঝা গেছি, আমি বুঝা গেছি, আমার যা বোঝার বুঝা গেছি আমি বুঝা গেছি। দল পাকাইছ, দুজনে মিলা দল পাকাইছ, আর বড় ভাবি মিল্লা বড় ভাবিরে কান পরা দিয়া দিয়া আমার বউ নষ্ট করতে বড় ভাবিরে। আমার বুঝ সারা, আমার বুঝ সারা। তোরে আমি একটা কথা কয়ে দিতেছি, তুই যদি তোর মা আর বোনের কথা শুই না বৌমার গায়ে একদিন হাত তুলস, তাইলে তোরা এই হাত আমি ভাঙে ফেলমু। কথাটা যেন মন থাকে। পারবা তো ওইটাই, আমার হাত ভাঙতে পারবা। তোমার বউরে সাবধান করতে পারো না, সাবধান করতে পারো না, ওইটা তো পারো না। আমার মার লগে আমার বোনের লগে যেন বেয়াদবি না করে, পারবা তো ওইটাই আমার হাত ভাঙতে। বৌমা, তুমি তোমার ঘরে যাও। কি রে, তোরা দুই বউ মিলা এটি কি শুরু করে দিছস? হ্যাঁ, কি ষড়যন্ত্র শুরু করে দিছস? আমি বাচ্চা থাকতে এই ষড়যন্ত্র সফল হতে দিব না। আমি আর ছোট মিলা কি ষড়যন্ত্র করছি? বাবা, যেরকম একটা ভাব দেখাইতেছো মনে হইতেছে তুমি কিচ্ছু বুঝো না। তুমি আর ছোট বউ মিলা যে ষড়যন্ত্র কইরা আমার হাতের থেকে ভাতের প্লেটটা লয়ে গেছো গা, মনে করছো কি আমি বুঝি নাই? বিশ্বাস করো, আমি এইসবের কিছুই জানি না। ছোট বউ আমার ভাত টাইন না দিছে, আমি ভাত খাইছি। তুমি তো জানতা ভাবি যে মা এই ভাতটা আমার লেগে নিয়ে গেছিল। যেমনি ছোট বউ তোমার আইনা দিলে হেমনি তুমি খাওয়ান শুরু করে দিলা। তুমিও তো ভাতটা নিয়ে আমারে দিতে। কি কমু কও, আমি তো ছোট বউরে বুঝায় কইছি, কিন্তু ছোট বউ তো আমার কথা শুনে না। দেখো, তুমি কি কইতে পারো আর কি না কইতে পারো এটা ভালো মতো আমার জানা আছে। ছোট বউ আইসা দেখা মনে করো না তুমি পাওয়ার পাইয়া গেছো। আমি পাওয়ার কই পাইলাম? এটা তুমি কেমন কথা কইতেছো? আমি আরো ছোট বউরে বুঝাইলাম জলে থাইকা কুমিরের লগে পাঙ্গা নিও না, কিন্তু ছোট বউ আমার কোনো কথা শুনতে রাজি না। এটা কি ভাবি তোমার উপরের কথা না ভিতরের কথা? বিশ্বাস করো, আমি একদম মন থেকে, মনের ভিতর থেকে এই কথাগুলো কইতাছি। ঠিক আছে, তুমি এই কথাটা ছোট বড় কয়া দিও, ওই দজ্জালটারে কয়া দিও, ওই জল্লাদটারে কয়া দিও। এই বাড়িতে থাকতে হইলে আমার মার হুকুম মতো চলতে হইব, আর না তো হাত পাও বাইঙ্গা একদম গড়ে বহা বড়ায় রাখো। বোন, তুমি গিয়া ছোট বড় কাও, আমি এসব কথা ছোট লয়ে কইতে পারব না। কেন পারবা না? হ্যাঁ, দুই বউ মিলা যখন এক লগে বুদ্ধি পাকাও, যখন যুক্তি করো, যখন ষড়যন্ত্র করো, তখন পারো কেমনে? এখন পারবা না? দেখো, বিশ্বাস করো আর না করো, আমি ছোট লগে মিললে কোনো বুদ্ধি যুক্তি এইসব কিছুই করি না। ভাবি, শেষবারের মতো আমি তোমারে কইতাছি, তুমি যদি ছোট বড় লগে যায় কান পড়া শুনো আর কান পড়া দেও, তাহলে কিন্তু খালি কান আমি কাইটা ফেলাম। এই আমি কয়া দিয়া গেলাম।
মা নিপা নিপা আরে মা তুমি হ তোর ভাইয়ে চাকরি পাইছে তাই মিষ্টি নিয়ে আইছি খুব ভালো করছো চাকরিটা হয়ে গেল শেষ হ বিয়ান সাহেব কেমন আছেন এই ধরেন মিষ্টি খান মিষ্টি খাইতাছি খাইতেছি আপনার মিষ্টি। বিয়ান সাহেব এইটা আপনি কি করলেন আপনি মিষ্টির মধ্যে পিলাইলেন আমি ব্যাপারটা বুঝলাম না আপনি না মানে মিষ্টি খাইতে কইলেন সেই জন্য মিষ্টিতে একটু দিলাম। আরে খাইয়া জানি আমি মরে যাইতে পারি, এইখানে বাচ্চা থাকার তো আমার কোনো দরকার নাই। কেন আপনি মরে যেতে চান কেন কেন মরে যাইতে চাই? হ্যাঁ, আরে মরে যাবো না তো করবো কি? এই যে আপনার মাইয়া যেদিন থেকে আমার বাড়ির বউ হয়ে আইছে সেই দিন থেকে আমার পায়ে পাড়া দিয়া ঝগড়া করে। আমার মাইয়া খাইতে গেলে প্লেট টান দিয়ে নিয়ে আনে, আমি একটা কথা কইতে গেলে ওইটারে উল্টা পথে চলায়। যাও আমার বড় পুলার বউটা ভালো ছিল, ওইটারে আপনার মাইয়া ফুলসাইয়া ফালসাইয়া খারাপ পথে নিয়ে গেছে। আমার দিকে এখন চোখ রাঙ্গাইয়া কথা কয়। সব সাহস কে জুগাইছে জানেন? এই যে আপনার মাইয়া। সেই জন্যই ভাবলাম যে এই দুনিয়াতে বাচ্চা থেকে আর লাভ নাই, মইরা যাই। এই তোর শাশুড়িগুলো কি কইতাছে? হ্যাঁ আমার শাশুড়ি যা কইতাছে সবই মিথ্যা কথা কইতাছে মা। দেখছেন আপনার মাইয়া কত বড় মিথ্যাবাদী। আপনার সামনে আমারে কইতাছে আমি সব মিথ্যা কথা কইতাছি। এই তুই এগুলো তোর শাশুড়ির সাথে কি করছো? যা তোর শাশুড়ির কাছে মাপচা মাপচা। মা আমি কোনো অন্যায় কাজ করি নাই যে আমার শাশুড়ির কাছে আমার মাপ চাইতে হইবে। দেখছেন আপনার মাইয়া কত তেরা। হ্যাঁ, আমার কাছে মাপ চাইবো ওইটা ও মুখে মুখে না কইরা দিছে। আরে শাশুড়ি হইল মায়ের মতো, ভুল আমার হোক আর তারই হোক, সংশোধন হওয়াটাই তো বড় কথা। ওইটা ও রাজি না, ও ঝগড়াটা বড় করতে রাজি। বুঝতে পারেন নাই? আমার কি মনে হয় জানেন, এই সব শিক্ষা আপনার কাছ থেকে পাইছে। আপনি আপনার মাইয়ারে শিখাইয়া দিছেন শ্বশুর বাড়ি যাইয়া শাশুড়ির লগে মিশবি না, শাশুড়ির কথা শুনবি না, সংসারে কোনো শান্তি হইতে দিবি না। তাহলে তোর শাশুড়ি দেখবি তোরারে আলগা কইরা দিব, আলাদা খাইতে পারবি, বড় বড় মাছ খাইবি, মাংস খাইবি, নানান রকমের খাবার খাইতে পারবি। সব কুবুদ্ধি আপনি শিখাইছেন, আপনি হইছেন নাডের গুরু। বিয়ান সাহেব আপনি এগুলো কি কন? আমি আমার মেয়ের এইগুলো শিখাই দিন কে? আমি এসব কিছুই শিখাই না আমার মেয়ের। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কুবুদ্ধি দেন নাই, তাহলে এক কাজ করেন, আপনি আপনার মাইয়ারে খুব ভালো করে বুঝাই আছেন, ও জানি আমার পায়ে পাড়া দিয়া ঝগড়া না করতে। আজকে তো মিষ্টি এরপরে আপনার মাইয়ার গলায় ঢাইলা দিব। কিরে মা তোর শাশুড়ি কি কইলো? আরে মা এইসব কথা বাদ দাও তো, ওদিকে কান দিও না। তুমি এক কাজ করো, চলো ঘরে চলো, একটু বইবা। মারে মা আমি আর যাম না, তুই সাবধানে থাকিস মা। আমি তাহলে যাই। ঠিক আছে যাও। কি ব্যাপার, রাত করে কি করতেছো? চোখকে দেখতাছো না কি করতাছি? আমার মাথা করতাছি। কি ব্যাপার, তুমি এমনি কথা কইতেছো কেন? তাহলে কেমনে কথা কমু? রাইতের বাজে 12টা, এখন আয়া জিজ্ঞাসা করো আমি এমনে কথা কইতাছি কেন? হ্যাঁ, হ্যাঁ আমি একটু কাজে ছিলাম। তোমার যে কি কাম এইটা তো আমার খুব ভালো করেই জানা আছে। চায়ের দোকানে বৈশা গল্প শুরু করছো তো করছোই, হাসাই মিসাই যা মুখ দিয়ে আইছে তাই কইয়া যাইতাছো। হইছে, তোমার বকবকানি বন্ধ করো। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তুমি কেন ছোট বউর পিছে লেগে রইছো? হ্যাঁ, আবার ছোট পোলারে উস্কানি দিতেছো। খবরদার, এই ছোট বউ নিয়া যদি আরেকটা কথা কইছো তাইলে কিন্তু তোমার পায়ের তলা থেকে মাটি সইরা যাইব। বউয়ের হইয়া গান গাও? হ্যাঁ, বউয়ের গীত গাও? আমি বউয়ের গীত গামু না কেন? হ্যাঁ, আমি তো তোমার ভালো করে চিনি। হ্যাঁ, আবার ছোট পোলার বউরেও চিনি। তুমি কি জানো? হ্যাঁ, তোমার মাইয়া যে তোমার বাড়িতে বেড়াইতে আইছে, কোনো খোঁজ খবর নিছো? কি খাইলো না খাইলো কোনো সময় জিজ্ঞাসা করছো? আরে ছোট বউ লইয়া পইরে আছো, কথা কইলে ছোট বউ, ওইখানে গেলে ছোট বউ তোমারে কি করছে? ওর মাই তোমারে জাদু করছে? মায়ের খবর নেওয়ার কি আছে?
মায়ের খবর নেওয়ার জন্য তো তুমিই আছো। বড় বউর খাবার কাইরা নিয়া তুমি তো তোমার মেয়েরা খাইতে দিছো, এখন আবার আমার খবর নেওয়ার কি এলো? এই খবরদার কইতাছি, এখন ছোট বউ ছাইরা বড় বউয়ের গান গাইতাছো না? আমার চাইতে আমার মাইয়ার চাইতে তোমার ছোট বউ বড় বউ আপন হয়ে গেছে। হ্যাঁ দাও, ওরা দুইজন আমার ছেলের বউ না, ওরা আমার দুইটা মেয়ের মতন। আরে দেহি এত জনসেবা কইতে কাইলো। হ্যাঁ আরে সামনে নির্বাচনে তুমি মেম্বারই খারাইয়া যাইও, তুমি তো অনেক ভোট পাইয়া পাশ হয়ে যাইবা। নিজের মাইয়ার খবর নাই, পরের মাইয়া দুইটা লয়ে খুব টানাটানি শুরু হইছে। এত জনদরদি সাজার দরকার নাই। এত কথা বাদ দিয়া তুমি তোমার ছোট বউরে বুঝাও মন দিয়া সংসার করতে, আমাগো কথা মতো চলতে, আর আমার মাইয়াডারে একটু ভালোবাসতে। তুমি ইচ্ছা করলে পারবা, কারণ তুমি তো সবসময় বৌমার পিছনে লাগেই থাও, যত কুবুদ্ধি আছে সব তুমি দিয়া যাও। শোনো, আল্লাহর দিক চাইয়া এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। কি কইলা? কি কইলা? আমি ভালো হয়ে যাবো? হারামজাদা, মন্ডাই চাইতাছে তোর বাইরে ইয়া একটা হাড় ঘুরা কইরা দেই। রাইতে 12টা পর্যন্ত সার দোকানে থেকে আড্ডা মারস, আমারে কত ভালো হইয়া যাইতে। আর একদিন যদি দেখি যে বউয়ের পক্ষ হইয়া কোনো কথা কইছস, তাইলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। হারামজাদা কোনটা আমারে কই ভালো হইয়া যাইতে, নিজে না জানি কত ভালো। এই দাঁড়াও, কি ব্যাপার? এই ব্যাগ হাতে নিয়ে কই যাইতাছো? আম্মা, আমার আব্বারে দেখতে যাইতেছি। আমার আব্বার অনেক অসুখ, মনে হয় এইবার আর বাঁচবো না। ও আল্লাহ রে আল্লাহ, তুই যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আসছস না, এরপর দিন থেকে শুনতাছি তোর বাপ মরতেছে মরতেছে। ওই একদিনও তো মরে নাই, আর মরবও না। যাইতে হইব না, যা ঘরে যা। আম্মা, আম্মা, আমি আপনার হাত জোর করে করতেছি, আপনার পায়ে ধরতেছি আম্মা, এইবারের মতো আমারে যাইতে দেন। আজকে গেলে আর কোনোদিন যাইতে চামু না আম্মা। আমি যেহেতু কইছি এই বাড়ি থেকে যাইতে পারবি না তো পারবি না, যাইতে দিব না। তুই যদি এই বাড়ি থেকে চইলা যাস, তাহলে এই সংসারের কাম কাজ কে করবো? হ্যাঁ, তোর বাপ আইসা কইরা দিয়া যাইব না তোর মা মরা মা গাথা থেকে আইসা কইরা দিয়া যাইব? হ্যাঁ, কে করবো? এই সংসারে কত কাজ, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, রান্না বাড়া করা, ঘর মোছা, এগুলা কে করবো? হ্যাঁ, আমি যেহেতু কইছি যাইতে হইব না তো হইবই না। আর এই যে আমার ছোট বলা আনছে একখান বিয়া কইরা নবাব জাদি, 9টা বাজে ঘুম থেকে উঠবো, উইটা যদি নাস্তা পানি পায় তাইলে তো খাইবই, আর যদি না পায় তাহলে চিল্লা চিল্লি শুরু কইরা দিব। ওই হারামজাদির বিষ দাঁত তো আমি ভাঙমই, যেমনেই হোক 2 দিন আগে আর 2 দিন পরে। আমি যেহেতু কইছি তুমি যাইতে পারবা না তো পারবা না, যাও ঘরে যাও। আম্মা, বড় ভাবিরে যাইতে দেন। তাই আমি কারে এই বাড়ি থেকে যাইতে দিমু আর দিমু না, এটা আমার ব্যাপার। তুই এই সংসারে নাক গলাচ্ছেন? হ্যাঁ, ওই হারামজাদি মাতাব্বরি করস না। খবরদার আম্মা, আমারে যা কর কর, কিন্তু আমার বাপ মা তুইলা আপনি একটা গালিও দিবেন। গালি দিমু না মানে 100 বার দিমু। কি করবি আমারে? হ্যাঁ, কি করবি? আমার গায়ে হাত তুলবি? আয় আমার গায়ে হাত তুল। তোর মতো একটা খারাপের পাশে থাইকা আমার এই বড় বউটা চালাক হইয়া গেছে, শয়তানি শিক্ষা ফালাইতাছে। এই যে দেখ না, কইয়া এখন বাড়ি থেকে বাইরে যাইতেছিল। এই বড় বউডারে তুই বুদ্ধি দিয়ে দিয়া খারাপ বানাইছস, চালাক বানাইছস। তা না হইলে আমি যাই কইতাম তাই শুনতো, ভয়ে থরথর করে কাঁপতো। এখন আর ভয় পায় না, সাহস দেখায়, বুক ফুলাইয়া চলে। ভাবি তো বললই যে তার বাবা অসুস্থ, মৃত্যু সজ্জায়, তাহলে কি লেগে আর যাইতে দিতেছেন না? আচ্ছা আম্মা, কি পাইছেন আপনি? কি পাইছেন আম করে? আমরা আপনাকে বাড়ির বউ হইছি দেখা আপনারা কি দাসী বান্দি কিনা নিছেন? আমাকে কি ফ্যামিলি নাই, বাপ মা নাই? আপনাকে প্রতি আমাকে সব কর্তব্য পালন করতে হইব। আমাদের বাপ মার প্রতি কি আমাকে কর্তব্য পালন করতে হইব না? হ্যাঁ, আপনি যখন যা কইতেছেন ভাবি তাই করতেছে, আমারে যা কইতেছেন তাই করতেছি, কিন্তু আমাকে কথাও তো আপনার বুঝতে হইব। আমার বাপ মার কথাও তো আমার ভাবতে হইব, ভাবির বাপ মার কথাও তো ভাবির ভাবতে হইব। এই সব ব্যাপার আপনি কি লেগে বাধা দিতেছেন? আমারে জ্ঞান দিতে আসিস না। তুই পরশুদিন আইসা সাইরা আমারে জ্ঞান দেস। হ্যাঁ, ওরে যাইতে দিমু? আরে ওরে যদি আমি যাইতে দেই তাহলে এই সংসারের কাজ কে করব? তুই করবি? হ্যাঁ, ক তুই করবি? আচ্ছা, যতদিন ভাবি না আইব ততদিন এই সংসারের সমস্ত কাজ আমি করব। আচ্ছা, তুই যে এই কাজ করবি কইতাছস, বুঝা শুনে কইতাছস তো? আরে এই সংসারে কিন্তু অনেক কাজ, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, কাপড় ধোয়া, রান্না বাড়া করা,
আর কত কি সব কিছু কি করতে পারবি? হ আম্মা, আমি যা কইতাছি সব কিছু চিন্তা ভাবনা করেই কইতাছি। ভাবি তুমি দেরি করো না, ঘাড়ে নৌকা পেবা না, তুমি তাড়াতাড়ি যাও তো, যাও। আরে আম্মারে আমি বুঝাইতাছি, তুমি যাও। শোন, শর্তগুলা মনে রাখিস। যদি একটু উল্টাপাল্টা হয়েছে তাহলে মাথার চুল একটাও থাকবো না, শুধু বাতাসে উড়বো। সংসারের দায়িত্ব নিছে, সব কাজ করব। বড় বউডারে বাড়ির থেকে বাপের বাড়ি পাঠাইছে। আরে এখন না হে সরিষার তেল দিয়া ঘুমাইতাছস না? তোর ঘুম আমি ছুটাইতাছি। ওঠ 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 কইতাছি। আম্মা আপনি আমার চুল ধরছেন কেন? ক্যান্সেলে ধরছি না? ওই হারামজাদি, তুই যে দায়িত্ব নিছস, কইছস এই সংসারের সমস্ত কাজকাম তুই করবি। বড় বউডারে বাপের বাড়ি যাইতে দিছস, তখন তো খুব বড় গলায় কইছিলি আমার ওয়ান টাইম সব কাজ আমি করবো। এখন এখন না হে তেল দিয়ে শুয়ে শুয়ে ঘুমাইতেছস? হ্যাঁ, আমার শরীরটা না একটু খারাপ লাগতাছিল, এই কারণে শুইছি। কোনো খারাপ কইলে লাভ হইব না। তোর যতই অসুখটা হোক, তুই যতই মইরা যা, এই সংসারের কাজ তো তোর করতেই হইব। এই বাড়িতে পাড়া দিয়েই তো তুই আমার সাথে পাঙ্গা নিছস, নেস নাই? তোরে তো আমি শিক্ষা দিয়েই ছাড়ো। সেটা তো আমি ভালো করেই জানি, আপনি তো আমার পিছনে লাগছেন। আমি তো ন্যায়ের পথে চলি, সঠিক পথে চলি, অন্যায়ের প্রতিবাদ করি। তাই আমারে ন্যায় অন্যায় শিখাইস না। 2 দিনের বৈরাগী ভাতের কত অন্ন না, আমারে ন্যায় অন্যায় শিখাইতে আইছস। তুই কি ভাবছস এই সংসারের চাবি আমি তোর হাতে দিয়ে দেবো? এই সংসার চলে আমার কথায়। আমি যদি কই বসো সবাই বসে, আর আমি যদি কই উঠে দাঁড়াও সবাই উঠে দাঁড়ায়। তোরও এইভাবে চল। আম্মা আপনি যেটা করতেছেন এটা কিন্তু ভারী অন্যায়। খবরদার, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব, শিখতে হইব। আম্মা শেখার কিন্তু শেষ নাই। বড়রা যেমন ছোটর কাছ থেকে শিখতে পারে, ছোটরাও কিন্তু বড়র কাছ থেকেই শিখে। তাই কথা কম কম। 1 মিনিটের ভিতরে তোরে আমি রান্না করে দেখতে চাই। তা না হইলে তোর সারা গায়ে কেরোসিন ঢাইলা আমি আগুন লাগাই দেব। কথাটা মনে রাখিস। কি ব্যাপার মা, তুমি এত রাইতে ঝাড়ু দিতেছো? বাজার তুই আইছস? আরে তুই কেমন আছস? মা আমি ভালো আছি, তুমি আগে কও এত রাইত কইরা তুমি এই উড়ান ঝাড়ু দিতেছো কে? আর কইস না বাজান, আমার হইছে যত পুরা কপাল। তোর বউ আমারে কথাবার্তা কিছুই কয় নাই, বাপের বাড়ি চইলা গেছে। আমি কি করুম? আমার শরীরে শক্তি না থাকলেও তো কাজ কাম আমার করতেই হইব। সারাদিন কাম কইরা রান্না বাড়া কইরা সময় পাই নাই। তাই দেখতাছি উঠানটাতে অনেক ময়লা, দেখতে খুব খারাপ লাগতাছে। তাই ভাবলাম যে একটু ঝাড়ু দিয়া দিই। কি কইতাছো এইগুলা তুমি? আমার বউয়ের এত বড় সাহস পাই কই থেকে? ও তো আগে এমন ছিল না, এখন এত সাহস আইছে কই থেকে? আর কইস না বাজান, তোর বউ আগে খারাপ ছিল না, কিন্তু এই যে তোর ছোট ভাইয়ের বউ, তোর বউরে সারাক্ষণ কান পড়া দিতে দিতে তোর বউটারে খারাপ বানায় ফেলছে। এখন আর আমাদের মানে না, আমার লোকে কথা কইলে তো চোখ রাঙায় ওঠে। কি আমার বউয়ের এত বড় সাহস হয়ে গেছে? ওর অত বড় কলিজা? হ্যাঁ আচ্ছা, ছোট বউ কি করে? ছোট বউ কাজ কাম করতে পারে না? যা কইছস বাজান, ছোট বউরে কিছু কমন যায়? ওরে বাবা রে বাবা, মনে হয় গরম তেলের মধ্যে বেগুন ছাইরা দিছে, ছ্যাত করে উঠে। আর তোর বউটা যেমনই ছিল একটা কিছু কমন দিত, এখন না খারাপ হইছে। তাইলে
রাজু এই বউরে যাই না শুনা বিয়া করলো কে? যেই বউ কিনা তোমার সেবা করতে পারবো না, কাজ কাম করতে পারবো না, তাহলে রাজু এই বউটারে বিয়ে করে নিয়ে এলো কে এই বাড়িতে? আর কইস না বাজান, এখন আর কইয়া কি হইব? সেইটা হইছে আমার কপাল। আসলে আমার কপালে সুখ নাই, সেইটাই হইছে বড় কথা। আর তোর ছোট ভাই কি করবো? হ্যাঁ, এইরকম দরজাল মাইয়া যদি কারো সংসারে তাহে, হের কি করার কিছু আছে? হ্যাঁ, আরে বাবা রে বাবা, আমারে লাঠি লয় মারতে। আমার তো ভয় করে কখন জানি আমার পুলারেও মাইরা বসে। কি কও তুমি? আগে আমার বউয়ের একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা মা, আমার বউ যে তার বাপের বাড়িতে গেছে, এই ব্যাপারে ছোট বউ কি তোমার কিছু কইছে? আমারে কিছু কয় নাই। ওই বউয়ের কাছে নাকি কয়ে গেছে তোর শ্বশুরের নাকি শরীর খারাপ। শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, আগে আমি যাইয়া ওরে আগে পারামু, তারপরে বুঝামু যে এই বাড়ি থেকে না কইয়া যাওয়ার মজা কত। আরে বাজান থাম তো, কত দূর থেকে আইছস? আগে ঘরে আয়, খাওয়া দাওয়া কর, পর সকালে যাই। না মা, আমি এখনই এই বাড়িতে যাবো, যাইয়া ওরে আগে পারামু। কাপড় ফিকা দিলা কেন? রান্না বান্না সব শেষ করে আমার কাপড়টা ধুয়ে দিবা। কি আমি তোমার এই কাপড় ধুইয়া দিমু? হ্যাঁ, কোন দুঃখে? তোমার কি হাত নাই নাকি হাত তোমার শ্বশুর বাড়িতে রাইখা আইছো? ভাবি শুনো, এসব ফালতু কথা কইবা না। আমি যখনই আমার বাপের বাড়িতে আহি তখন বড় বউ সব কাজ আমার কইরা দেয়। এখন তো তুমি দরদ দেখায় বড় বড় খেদায় দিছো, সমস্ত দায়িত্ব তুমি নিছো। তা আমি যখন আইছি আমার কাজগুলা কে করব? আমি করুম? আমার সমস্ত কাম তুমি করবা। ও আচ্ছা, হ্যাঁ, এখন যদি আমি কাজ কাম না করতাম তাহলে তো এই জিনিসটা জানতামই না যে আমার এই আদরের ননদিনের কাপড় চোপড়ও আমাকে বড় ভাবি ধোয়। শোনো, এইসব আইন তো এই বাড়িতে হইব না। তোমার কাপড় চোপড় তোমাকে বাড়িতে নিয়ে ধুইবা, আর নিজের কাপড় চোপড় নিজে ধুইবা। তুমি বড় ভাবিরে দিয়া আকের লেগে ধুইবার আমারে কেন দিছো ধুইতে? তখন তো ঠিকই কইছো যে বড় বাবির আমি পাড়ায় দিই, সমস্ত কাম আমি করুম। এখন তুমি ঠিকই বুঝবা কত দানে কত চাইল। আমার যত কাজ আছে সব তো করবাই, লগে সংসারের কাজটি শুদ্ধ করবা। ঠিকই কইছো, তুমি আমার ননদ। ননদ হিসেবে তোমার কাপড়টা তো আমি ধুয়েই দিতে পারি, কিন্তু তোমার একটা কথা কই, এটা কান খুইলা শোনো। তোমারে আল্লাহ হাত দিছে, পা দিছে, তুমি সংসার কইরাও খাইতাছো, শ্বশুর বাড়িতেও থাকো, এই জায়গাও আয়াও মার কানে কুটনামির বুদ্ধি দাও। একটু হাত পাও চালায়, নিজের কাপড় নিজের কাজগুলা নিজে করার চেষ্টা করি, শুধু জবানটা চালায়। আজকে তো আমি ধুয়ে দিতেছি, কিন্তু পরবর্তীতে তুমি সাহসও করো না যে আমি তোমার কাপড় ধুয়ে দিই। শুধু আমি না, ভাবিরও তুমি তোমার কাপড় দিতে পারবা না, এটা আমি কয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাইব না কে কাপড় দয় আর কে কাপড় না দয়, এটা পরেরটা পরে দেখা যাইব না। আমি যে কদিন থাকবো আমার যত কাম আছে সমস্ত কাম তুমি করবা। ঠিক আছে, ওটা সময় হইলেই দেখা যাইব। সবকিছু বাদ দাও, আগে আমার কাপড় দাও, পরে রান্দাবাড়ি করো, পরেরটা পরে দেখতাছি। ওই হারাম, রান্না বাড়া রাইখে এখন কাপড় ধুইতে আইছস না? আর ওইদিকে তরকারি পুরা লাগছে, তোর কাপড় ধোয়ার আর সময় পাইলি না? হ্যাঁ, সারেন, ব্যথা পাইতেছি মা। মা, আপনি আমার গায়ে হাত তুলতেছেন কেন? আমি তো আপনার মায়ের কাপড় ধুইতে আইছি। আমার মাইয়ার কাপড় ধুইতে আইছস? আহা, এই কথাটা তুই আগে কইবি তো, তাইলে তো আমি তোর চুলে হাত দিতাম না। আমি তো ভাবছি তুই রান্না বাড়া রাইখা তুই নিজের কাপড় ধুইতে আইছস। আরে এই বুকা, তুই তরকারিটা নামাই আসবি না? আমি কেমনে তরকারি পাতিল নামাই আমু? আপনার মাইয়া হুট করে আমার কাছে আয়া কইতাছে এক্ষুনি তার কাপড় ধুয়ে দিতে হইব, এই কারণেই তো আমি কাপড় ধুইতে আইছি। আচ্ছা মা, আপনি একটা কথা কন তো, আজকে যদি আপনার মায়ের সাথে তার শাশুড়ি এরকম ব্যবহার করতো তখন আপনার কেমন লাগতো? এই তুই আমারে জ্ঞান দিতে আসিস না। তুই কি ভাবছস আমি কিছুই বুঝি না? হ্যাঁ, এই যে বড় বউডারে তুই কানে কানে ফিস 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 কইরা ওইটারে চালাক বানাইছস। কি ভাবছস আমার লগে ঝগড়া করবো? আরে এত সহজ না আমারে ঠগানো, আর আমি ঠগিয়া যাওয়ার মাইয়াও না।
আমি তো তোরে হারে হারে শিক্ষা দিব। তোর হার মাংস আমি এক কইরা ছাড়ো। তুই কি ভাবছস তুই অনেক বড় শিয়ানে হয়ে গেছস? হ্যাঁ, আমার মাইয়ার ভাত তুই আমার হাত থেকে কাইরা নিয়ে আইছ, আমি তোরে এমনি এমনি ছাইরা দিব না। আমি তোরে এমন উচিত শিক্ষা দিব কানতে কানতে তোর চোখের কানে গাও হইয়া যাইব। আম্মা, আপনি আমার লগে এমন করতেছেন কেন? আমি তো আপনার বউ না, আপনার মাইয়ার মতন। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তো আপনি আমার ক্ষমা করে দিবেন। মাফ কইরা দিব? কোনোদিনও না, জীবনেও আমি তোরে মাফ করুম না। মাফ তো করুমই না, বরং এই বাড়ির থেকে কেমনে তোরে তাড়াইতে হয় সেই ব্যবস্থাটাই আমি করতেছি। একটু অপেক্ষা কর। রাখে আল্লাহ মারে কি? আল্লাহ যদি চায় তাইলে আমি এই বাড়িতে থাকুম, আর যদি না চায় তাইলে আমি থাকবো না। তাড়াতাড়ি কাপড় ধুইয়া নতুন করে তরকারি রান্না করে আমারে খাইতে দে, আমারও অনেক খিদা লাগছে। তাহলে হইলে মাথার চুল একটাও থাকবো না। হারামজাদি। মারে তুই কোনো চিন্তা করিস না, আমি তোরে ডাক্তার দেখানোর ব্যবস্থা করতেছি। কোনো ব্যবস্থা করতেইব না, এই সমস্ত কইরিয়া মাইয়াডারে আরো নষ্ট করছেন। এই উঠ, উঠে যায় সংসারের কাম কাজ কর যা। আম্মা, আমার শরীরটা অনেক খারাপ, মাথা উঠাইতে পারতাছি না আম্মা। আজকে একটু কষ্ট করে আপনি রাঁধবেন না? কত বড় কথা, আমারে হুকুম দেশ আমি রান্না করবো? ফকিন্নির বাচ্চা। মা, কেন কেন তুমি আমার বউর গায়ে হাত তুলতেছ? কি দুষ করছো আমার বউ? তোর বউ কত দুষ করে কি কমু? ও তো সারাক্ষণ দুষ কইরেই যেতে থাকে, এই সংসারের কোনো উপকারে আসে না, একটা কাজ কাম করে না। এই যে অসুখের ভান ধরে শুয়ে রইছে, আমি আইছি ভালো কথা কইছি, আমার উপরে তেজে আইছে, নানান কথা শুনাইতেছে। তোর বাপেও আমারে নানান কথা শুনাইতেছে। চুপ থাকো মা, একদম আর একটা মিথ্যা কথা কইবা না মা। তোমরা আমার বউর সাথে কি কি করছো না করছো আমি সব দেখছি। তোমার মাইয়া আমার বউর মুখের মধ্যে কাপড় ফিকা মারছে, আমার বউ রান্না করতেছিল, আমি তো অন্ধ বিশ্বাস করে আমার বউর সাথে আমি কুকুরের মতো ব্যবহার করছি শুধু তোমার কারণে। তুমি যদি বলতা বাবারে ডাইনে যা, আমি ডাইনে যেতাম। তুমি যদি বলতা বামে যা, আমি বামে যেতাম। তুমি কি করছো? তুমি আমার বউরে কি করছো? আমার বউ তোমার মাইয়ার কাপড় ধুইতে গেছে কলপারে, তুমি গিয়া চুলের মুঠি ধরছো। তুমি কি মনে করছো আমি দেখি নাই? আমি সব দেখছি। আমি এতদিন বোবা ছিলাম, তোমরা আমার বোবা বানায় রাখছো। আমারও তুমি মাফ করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক আজে বাজে কথা বলছি। আমার মার কথা শুই না, আমার বোনের কথা শুই না, সত্যতা যাচাই করি নাই কোনোদিন। আমি মনে করছিলাম আমার মা বোন যা কয় তাই সত্য, ছিল সত্য। বাবার লগে বোন তো আমি খারাপ ব্যবহার করছি। আব্বা, আমি তো তোমার সন্তান, তুমি আমার মাফ করে দিও। এই মার হইয়া, আমার বোনের হইয়া আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, উঁচু গলায় কথা বলছি। আমারে মাফ করে দিও আব্বা, মাফ করে দিও। আর মা, তুমি এতদিন আমি ভাবতাম আমার বউ একটা অপরাধী, কিন্তু না, তুমি যে ব্যবহারগুলো করলা আমার বউর সাথে, আসল অপরাধী তো তুমি। তুমি হচ্ছে কি আসল অপরাধী। কেন করলা মা? আমার বউর সাথে এমন কেন করলা? আমার বউরে কেন সহ্য করতে পারো না? ও, তুমি অন্যায় কাজ করো দেখে আমার বউ সেখানে তোমার বাধা দেয়, এই জন্য আমার বউ ভালো না? অন্যায় করবা তুমি, অন্যায় করবা তোমার মাইয়া, আর আমার বউ বাধা দিবে, সেখানে আমার বউ খারাপ হয়ে যাবে, তোমাদের চোখের কাটা হয়ে যাবে আমার বউ। আমি জানি, আমি জানি আমার মা একটা অপরাধী, কিন্তু
কিন্তু আমি তো আমার মার বিচার করতে পারব না। শত হইলে তো সে আমার মা, শুধু আমি কেন, পৃথিবীর কোনো সন্তানই তার মার বিচার করতে পারবে না। এই তুই তোর ভাষণ বন্ধ কর, বহুত হইছে তোর ভাষণ, বহুত শুনছি। বউয়ের লেগে করে দরদ উতলায় পড়তাছে না, বউয়ের আদর করে এখন মাথায় নিয়ে নাচবি। মা, তুমি আমার এই কথাটা কইতে পারলা? আমি বুঝা গেছি, আমি যা বোঝার বুঝা গেছি। সম্ভব না মা, সম্ভব না। আব্বা, এই বাড়িতে থাকা আমার এক মুহূর্ত সম্ভব না। আমার স্বাদ মিটে গেছে। আমি যদি এই বাড়িতে আমার বোর্ডারে নিয়ে থাকি, তাহলে আমার মায় আমার বোর্ডারে মাইরা ফেলাবে, আমার বইনে মাইরা ফেলাবে। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, এই মুহূর্তে আমি আমার ভোরে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। চলো। দাঁড়া বাবা, আমিও তোদের সাথে যাব। এই খচ্চর মহিলার সাথে আমি আর এই বাড়িতে থাকবো না। চলো। না রাজু, লাগো